হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটুখানি মোমো বানানোর ইচ্ছা হয়েছে। কেন আজকে বৃষ্টি পড়ছে, রোববারের দিন। চলো দেখি। আজ সকালবেলা গিয়ে বোনলেস একটা চিকেন নিয়ে আসলাম। মা এই চিকেনটাকে এখন জবাই করবে, না হলে পরে আর মোমো খাওয়া হবে না। তো চিকেনগুলো জবাই হোক। এই যে মা চিকেনগুলোকে জবাই করতে ব্যস্ত, পিস পিস করে কাটছে। তো এই যে দেখো, ভালো করে দেখো, এই যে পিস পিস করে সব জবাই করছে চিকেনগুলোকে, না হলে পরে মিক্সচার মেশিনে দেওয়া যাবে না যদি পিস পিস করে না কাটে। ওই জন্য চিকেনগুলোকে পিস পিস করে আগে কেটে মিক্সচার মেশিন থেকে এবার মাংসর কিমাটা বের করে রাখলাম। তো চাকু দিয়ে সেটা বার করলাম, বার করার পরে ওটা বাটির মধ্যে ঢাললাম। ঢালার পরে চাকু দিয়ে যা কাচিয়ে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। না, পয়সা দিয়ে কেনা তো তো নষ্ট করা যাবে না, ওই জন্য চাকুর মধ্যে যা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি ভালো করে, তারপরে রসুন পেঁয়াজ পেস্ট, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে আদার পেস্ট, তারপরে একটু ভালো পরিমাণে নুন। নুনে কটা যদি হয়ে যায় খাবো না, কিন্তু তাও মাকে বললাম যে নুনে কটা হয়ে গেলে কিন্তু খাবো না, কিন্তু মা বললো যে আমি ঠিক নুনটা দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজ দেওয়ার পরে তারপরে তো এটাকে ভালো করে মাখানোর পালা। তার আগে দিয়ে দিল টমেটো সসটা, কেন আমার ঘরে সয়া সস ছিল না। ঘরে যেরকম বানায় সেরকমভাবেই খেতে বলেছে মা। তো সসটা দেওয়ার পরে ভালো করে সসটা দিয়ে দিল। দেওয়ার পরে এবার ভিনিগারটা দেওয়ার পালা। তো তার আগে ডিমটা ফাটিয়ে দিয়ে দিল। ডিমটা দেখে তো ভালোই লোভ লাগছিল যে একটা মামলেট যদি খাওয়া যেত। তো ডিমের দিকে তাকাতেই মা বলল যে লোভ দিয়ে কোনো লাভ নেই, এটা ওর মধ্যেই যাবে। ডিমটা রেখে দিলে হতো না? নাহলে যাই হোক, বাড়ির খাবার একটু তো ভালো তো করতে তো লাগবেই, যতই বাড়িতে খাবি। তারপরে ভিনিগারগুলো দিয়ে দিল। তো বাড়িতে বললো যে বাইরের মোমোতে তো আজিনা মটর দেয়, আমি তো আজিনা মটর দিই না। তো কর্নফ্লাওয়ারটা দিল। পুরো হেলদিভাবে বানাচ্ছে। হ্যাঁ, কোনো ভেজাল নেই, বাইরের মতো আজিনামোটোও দেয় না মা। তারপরে তো দিয়ে দিল কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা সব দিয়ে দিল। কেন এই কিমাটাকে ভালো করে ভেজে নেবে। তার কারণ হচ্ছে আমাদের তো মোমোর ক্যান তো নেই, ওর মধ্যে পুরো সিদ্ধ করা যায় না, ওই জন্য ভিতরটা কাঁচা থাকে। তো আমরা যদি এই কিমাটাকে ভেজে নিই একটু, তাহলে ভিতরটা কাঁচা থাকবে না। আর শুধু মোমোর যে ময়দার যে পেস্টটা ওটা সিদ্ধ হলে পরেই তাহলে নামিয়ে দিতে পারবে। তো ওই জন্য কিমাটাকে ভেজে নেওয়া হলো ভালো করে। এই যে পুরো কিমাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, ভালো করে ভাজা হচ্ছে। কড়াই নেড়ে চেড়ে সেইভাবে ভাজছে। শুধু এর মধ্যে আজিনা মটরই দেওয়া হয়নি, আর বাদ বাকি অনেক মশলাও দিই না, খুব কম। আর এইদিকে দেখুন, তো এখানে লেচি বেলা হয়ে গেছে, আর ওইদিকে অনেকগুলো মোমো তৈরি করে রেখে দিয়েছে কাঁচা। হ্যাঁ, এখানে 1 2 3 4 5 6টা মোমো তৈরি করা আছে। এইদিকে ময়দা রেখেছে, ময়দার মধ্যে দিয়ে বেলতে হবে। আর এইদিকে মা ওটাকে ডিজাইন করছে। তো এরকমভাবে ডিজাইন করে নিল মা। জানি না, এরকম বাইরে এর থেকে অনেক ভালো করে। তো আমরা বাড়ির খাবার খেতে ভালোবাসি, বাইরে খাবার অতটা খাই না। তো বাড়িতে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, আর বাইরে যাব আবার জোম্যাটোতে অর্ডার দেবো, দরকার নেই। তো বাড়িতে এরকম মা বানায়, তো আমরা খাই। আমিও হেল্প করি, শুধু ফোনও ধরি না। তোমরা সেই বলো যে ফোন শুধু ধরি, মার হাতে হেল্প করি না, আমরাও হেল্প করি। তো এই যে মা সব কটা 2 3টে করে নিল ভালো করে। ওর মধ্যে কিমা ভরে ভালো করে নিল। এবার এই যে মোমোটা এটা ভেঙে, আমি আগেই ভেঙে রেখেছি দেখানোর জন্য। মোমোটা আগে ভাঙা ছিল না। আর এইদিকে মোমোটা পুরো তৈরি করা হয়ে গেছে। আর ওইদিকে স্যুপ আছে, স্যুপটা আমি ডাইরেক্ট দেখাইনি, মোমো দিয়ে দেখালাম, কারণ আজকে মোমো নিয়ে কথা বলবো যখন, মোমো নিয়েই দেখাচ্ছি। তো এই যে মোমোগুলো ওখানে সব রাখা রয়েছে, আর এই যে মোমোগুলো সব এই যে আমি খাচ্ছি। তো খেতে তো খুব ভালো হয়েছে, তো খুব টেস্টি, বাহ ভালো হয়েছে। গদগদ করে তো খেয়ে নিলাম।
হ্যাঁ, কে খাচ্ছে না খাচ্ছে আমার দেখার দরকার নেই, এটাই তো ভালো লাগে দেখতে যে কেউ খাচ্ছে না আমি খাচ্ছি। তো আমার খাওয়ার দিকে কোনো লজ্জা নেই। আর এই স্যুপটা, এই বাটির স্যুপটা আমিই খাবো। হ্যাঁ, আর একটাতে তো পোষায় না, ঘপাক ঘপ মুখে ঢোকাচ্ছি, এই যে চিড়ে দেখাচ্ছি, ওটা ভালো মতো দেখাতেও পারলাম না। মুখে কতক্ষণে পুরবো, টাটা বাই। আর আমি পারছি না এরমভাবে ভিডিও করতে, এবার খাবো খ্যাটন।